সুপ্রভাত বন্ধুরা, এক কাপ চা আর তার সাথে তোমাদের নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। আজকের বারটা হচ্ছে বুধবার, আর বুধবার দিন কিন্তু সকাল থেকেই একটু কাজের তোড়জোড় চলতে থাকে। আসলে শুধু বুধবার নয়, আমাদের হাউস ওয়াইফদের কিন্তু প্রত্যেকটা বাড়ি সকাল থেকে উঠে একদম তোড়জোড় করে কাজকর্ম চলতে থাকে। মানে প্রত্যেক দিনই আর কি সকালের দিকে কাজের চাপ একদম তুঙ্গে থাকে। তো কি বলতো, সকালবেলায় উঠেই তো যত তাড়াতাড়ি হাজবেন্ডের অফিস যাওয়া, ছেলে মেয়ের স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, তারপর শুধুমাত্র স্কুল অফিস তো নয়, বাড়ির মধ্যে কম কাজ বলতো। যেদিকটাই দেখবো না বা তাকাবো না, যেদিকের কাজটাই করবো না আর কি, তো সেদিকটাই আর কি অগোছালো হয়ে পড়ে থাকবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখলেই চাটা খেয়ে নিয়েছিলাম, একদম এনার্জি ডাবল করে নিয়ে চলে এসেছি সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। প্রথমে চলে এসেছি এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ও ঘরে কিন্তু মা এখনো ঘুমাচ্ছেন, তো সেই জন্য থাক, ওই ঘরটা পরে না হয় বিছানাটা গুছিয়ে নেওয়া যাবে খুনি। আর এদিকে খাটটা একটু মোছামুছি করে নিচ্ছি। আর আজকে জানো তো বেড কাভারটা চেঞ্জ করে ফেলেছি, কারণ বাইরে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়লেও আর রাখা যাবে না, কারণ একদম আমি নিজেই আর দেখতে পাচ্ছি না জানো তো বেড কাভারগুলো। এই বৃষ্টির প্রত্যেক দিন বৃষ্টির জন্য আজ তুলবো কাল তুলবো করে বেড কাভারগুলো চেঞ্জই করা হচ্ছিল না। আর যাই হোক, এবার তো মনে মনে ভাবলাম জড়ো হয়ে পড়ে থাকবে আর দেখা যাচ্ছে না, এবার কিন্তু তুলতেই হবে। আজকে বুধবার তাই চেঞ্জ করে নিলাম। কাল আবার বৃহস্পতিবার, তো কালকে কাজের চাপ বেশি, তার মধ্যে যদি সব বেড কভার চেঞ্জ করতে যাই আরও একটু সময় চলে যাবে। এদিকে খাটটা বেশ ভালো করে মুছে নিয়েছি। তারপর কিন্তু এই যে আমার তো ডাবল চাদর পাতা থাকে, তো সেই নিচে যে চাদরটা পাতা থাকে সেটা না প্রত্যেকবার তুলি না জানো তো, বেশ কয়েক মাস অন্তর তুলে তাকে ভালোভাবে কেচে দিই। প্রত্যেক সময় কিন্তু পরিষ্কারই থাকে চাদরটা, যেহেতু ওপর দিয়ে একটা বেড কভার পাতা থাকে সেই জন্য ওই বেড কভারটা কিন্তু ময়লা হয় না। তো যাই হোক, এদিকের এই বেড কভারটাকেও বেশ ভালোভাবে আর কি ঝেড়ে দিয়ে তার উপর দিয়ে পরিষ্কার একটা কাঁচা চাদর পেতে নিলাম। এবার কিন্তু মনটা একটু শান্তি আসছে, না হলে কি বলতো, বিছানার উপরে উঠছি বসছি তখনই কিন্তু গাটা কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে না বেড কভারটা কালই চেঞ্জ করব, কিন্তু যা বৃষ্টি পড়ছে এটাকে মেলবো কোথায়, তো সেই কারণের জন্যই আর কি তোলা হচ্ছিল না। যাই হোক, আজকে বৃষ্টিটা একটু কম আছে, তবুও ঝিরিঝিরি করে এখনো বৃষ্টি পড়ছে, তো মনে হয় বেলার দিকে একটু হলেও বৃষ্টিটা কমবে। যাই হোক, বৃষ্টি কমলে তো ভালো, আর না কমলেও সেটাকে আর কি ভাঁজ করে রেখে দেবো, পরে যখন রোদ উঠবে তখন না হয় কেচে দেবো, এই ভেবেই আর কি চেঞ্জ করে দিলাম। আর এদিকে বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এর যে পাশ বালিশ আছে, মানে এই খাটের যে পাশ বালিশটা আছে সেটা কিন্তু মন নিয়ে চলে গেছে ওই ঘরে দেখছি মায়ের পায়ের কাছে রয়েছে, তো সেই কারণে থাক, পরে চেঞ্জ করে নেবো। এদিকে বাইরের বৃষ্টিটা একটু ঝিরিঝিরি করে পড়ছে বলে সেই কারণে পর্দাটা সরিয়ে নিলাম। আর কি বলতো, সকালের দিকে রাস্তাটা ঝাড় দিতে আসে, তো সে কারণে একটু পর্দাটাকে টেনে রেখে দিই, কারণ মাঝে মধ্যে একটু ধুলো ওড়ে, যদিও এখন ধুলো ওড়ার কোনো ব্যাপারই নেই, রাস্তাঘাট ভিজে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ঝাড় দিতে আর কি বেলার দিক করে আসে। আর এদিকে ফ্রিজটাও একটু ভালোভাবে মোছামুছি করে নিলাম, যেহেতু আজকে বুধবার, তো কাল যেহেতু আর ডাস্টিং করব না, কোনো জায়গায় ঝাড়াঝাড়ি করব না, সেই কারণে না আজকে একটু চেষ্টা করি এই বুধবার দিনটা বেশ ভালো করে চারিদিকটা মোছামুছি করে নিতে। আর প্রত্যেক দিন কিন্তু হাতে একটু এক্সট্রা সময় নিয়েই এই কাজগুলো প্রত্যেক দিন আমি করে নিই। আর তা না হলে কিন্তু ওই ধুলো পড়ে একটা আস্তরণ তৈরি হয়ে যাবে, দেখতেও একটা শোভনীয় লাগবে না। আর সত্যি কথা বলতে, আমি ধুলো পড়ে থাকলে, ঘর আগোছালো থাকলে একদমই সহ্য করতে পারি না, একদমই দেখতে পারি না। আমার মেয়ের এক বান্ধবী পুরীতে বেড়াতে গিয়েছিল, তো সেখান থেকে মেয়েকে এনে দিয়েছিল এই কোণারকের হুইলটা। তো এটা কিন্তু আমি এই ফ্রিজের মধ্যে আটকে রাখি, আর দেখলে ফু দিলাম কতটা ধুলো উঠলো। ওটা কিন্তু ধুলো নয়, ওটা কি বলতো, ওই না ফাঙ্গাস ধরনের এক ধরনের জিনিস হয়েছে ওটার মধ্যে। আসলে ওটা তো কাঠের, জানি না কেন ওটার মধ্যে বারবারই এরকম একটা ফাঙ্গাস বা ছাতা ফোটা ধরনের ধরছে। আমি কিন্তু যখনই ফ্রিজ মুছি তখনই কিন্তু এটাকেও ভালোভাবে খুলে ভালো করে মুছে নিই, জানি না কেন। একদিন মানে আজকে দেখলে তো মুছে রাখলাম, আবার দেখবো কালকেতেই আর কি পুরো ভরে যাচ্ছে, মানে বর্ষার জন্যই হয়তো হচ্ছে এই জিনিসটা। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর যারা তোমরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তোমরা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি তোমার ফ্যামিলি
অথবা বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারো। আর এখন দেখো মোছামুছি করে নিচ্ছি এই ডাইনিং টেবিলটা। আসলে কি বলতো, প্রত্যেক দিন তো এই ডাইনিং টেবিলটা মোছামুছি করা সম্ভব হয় না, তাই চেষ্টা করি প্রত্যেক বুধবার করে কিন্তু এই কি ডাইনিং টেবিলটার নিচটা তারপরে চেয়ারগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে দিতে। আসলে কি বলতো, প্রত্যেক সময় তো এটা ব্যবহার করা হয়, তারপর কিন্তু টেবিলের ওপরটা মুছে নেওয়া হয়। চেয়ারটা কিন্তু প্রত্যেক দিন মোছা হয় না, মানে চেয়ারগুলো প্রত্যেক দিন ভালোভাবে মোছা হয় না, কিন্তু টেবিলের ওপরটা কিন্তু প্রত্যেক দিন 2বার থেকে 3বার করে মোছা তো হয়ই। আর তার উপরন্তু কিন্তু আমি মাঝে মধ্যে একবার বেশ ভালোভাবে মুছে দিই, কিন্তু চেয়ারগুলো তো যেহেতু হয় না, তাই বুধবার করে চেষ্টা করি একবার ভালোভাবে ডিপ ক্লিন করে নিতে। এতে কি হয়, আমার চেয়ার টেবিল সব সময়ের জন্য ধুলোমুক্ত থাকে। আর এদিকে দেখো এই যে ছোট্ট ট্রেটা রেখে দিই, এর মধ্যে কিন্তু সুবিধা হয়েছে, একটু গ্লুকোজ, তারপরে একটু নুনের কৌটো, তারপরে একটু ছোট্ট জোয়ানের কৌটো, এগুলোই থাকে আর কি। আর এখানে এই যে ঝুড়িটা দেখছো, এর মধ্যে মনের বাপির ওষুধ থাকে। আর এই ওষুধের ঝুড়ি বলো বা অন্যান্য এইসব নুনের কৌটো ফোটোগুলো বলো, এগুলো যদি হাতের সামনে থাকে না, তাহলে খাওয়ার সময় কিন্তু অনেক সুবিধা হয়। আর এদিকে দেখো ঘরদোরটাও বেশ ভালোভাবে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু ঘরের বাসি ধুলো আমি একদম ঘর থেকে বার করে দেবো। আর ঝাঁটাটার অবস্থা দেখেছো, আর কিন্তু একদমই ঝাঁট দেওয়া যায় না। আর কি বলতো, ঝাঁট দিতে প্রচন্ড পরিমাণে দেরি হচ্ছে। আজ সোমবার, কাল মঙ্গলবার, এই করে করে কিন্তু একদমই আর ঝাঁটা কেনা হচ্ছে না। আর সামনে মাসটা কিন্তু শ্রাবণ মাস পড়ে গেলেও কিন্তু ঝাঁটা কিনবো না, এটাই ভেবে রেখেছি, কারণ শ্রাবণ মাস তো বাবার মাস, তো সেই কারণে না ঝাঁটা কেনাই ভালো। তো সেই কারণে ভাবছি এই মাসটাতেই আর কি কিনে রেখে দেবো, দেখা যাক কবে কেনা যায়। তারপরে কিন্তু ঘরদোরটা বেশ ভালোভাবে মোছামুছি করে নিয়েছি। আর এখন দেখো জলখাবারে করে নিচ্ছি রুটি। তো এই রুটিটা আর কি অনেকদিন হয় না জলখাবারে, তোমরা তো জানো প্রত্যেক দিনই একটা একটা করে অন্য অন্য টিফিন হয়, জলখাবারে আর কি রুটিটা হয় না, কারণ মনের বাপি বাড়ি থাকলে তখনই কিন্তু এই রুটিগুলো হয়। আজকে যেহেতু বাড়ি আছে, তাই ওর জন্য করে দিয়েছিলাম একটু ডাল সেদ্ধ আর রুটি, আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু আলু ভাজা, মানে আলু ভাজার মধ্যে একটু হালকা পেঁয়াজ দিয়েছি। তো আলু আর পেঁয়াজ একসাথে ভাজলে না গরম গরম রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছো, শম্পা লাইফস্টাইল থেকে শম্পা, ছোট্ট পাখি আইডি থেকে ছোট্ট পাখি, পুচকুস ব্লগ আর প্রাণ যা চায়, তোমরা কমেন্ট করেছো। আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে অনেক 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 বেশি ভালো লাগে, আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক হেল্প করে, জানো তো। আর তোমাদের আইডিতে কিন্তু আমি প্রত্যেক সময় যাই, আমি যখনই সময় পাই তখনই কিন্তু তোমাদের আইডিতে একবার করে যাই, তোমাদের ভিডিওগুলো আমি দেখি এবং আমারও খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলো। আর এদিকে দেখো বললাম আমিও একটু ওই আলু পেঁয়াজ ভাজা করে নেবো, তো আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছিলাম আমার মন আর মায়ের 3 জনের জন্য। আর এদিকে দেখো বসে গেছি জলখাবার খেতে। এদিকে নিয়ে নিয়েছিলাম একটু ডাল সিদ্ধ মনের বাপির থেকে, আর নিয়েছিলাম একটু আলু পেঁয়াজ ভাজা, মায়ের জন্য করে রেখেছিলাম 1 কাপ চা। তো এই দিয়েই আর কি আজকে আমাদের জলখাবার কমপ্লিট হলো। আর তারপর দেখছি বাজার নিয়ে এসেছে, তো নিয়ে এসেছিল কাঁকরোল, করলা, পটল, ঝিঙে, তারপরে ওল, একটু বরবটি নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল জানো তো এই যে দেখো ভুট্টা। তো এই ভুট্টা খেতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে। আর ছিল কুমড়ো, এগুলোই আর কি নিয়ে এসেছিল সবজি বাজার আর কি। তো এগুলোকে আর কি বেশ ভালোভাবে গুছিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে তুলে। আর কন্টেনারে ভরে রাখলে না, মানে এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে যদি আমি ভরে রাখি এগুলো কিন্তু বেশ ভালো থাকে অনেক দিন। আর এই যে বরবটিগুলো দেখছো, এগুলোকে কিন্তু আমি দুফালা করে মানে দুভাগ করে আর কি রেখে দেবো একটা ছোট্ট কন্টেনারে, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। প্লাস্টিক বলো পলিথিন বলো, এগুলোতে কিন্তু একদমই ভালো থাকে না বেশি দিন। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর একটা কাপড়ের টুকরোর মধ্যে ওলটাকে চাকা চাকা করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, ভাতের সাথেই ওলটা সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু ডাল, একটু মুগ আর মুসুরির ডাল বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে কোটোর মধ্যে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এতে কি হলো বলো তো, আমার সময়টা কিন্তু অনেকটা বেঁচে গেল। মানে আলাদা যে গ্যাসে একটা ডাল সিদ্ধ হতো, গ্যাসটাও বাঁচলো, সময়টাও বাঁচলো। তো এইরকম ছোট ছোট প্রসেস যদি আমরা প্রত্যেক দিনের জীবনে যদি আমরা অ্যাপ্লাই করে থাকি, তাহলে কিন্তু স্মার্টভাবে আমরা সমস্ত কিছু করে নিতে পারবো। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চের আজকে কি করে নেবো ভাবছিলাম, তারপরেই দেখলাম যে না বরবটি নিয়ে এসছে। তো বরবটিটা বেশ অনেকদিন না রাখা হয়ে যায় জানো তো, আজ করব কাল করব করে আর করা হয় না, তাই আজকে নিয়ে এসেছে টাটকা টাটকা, ভাবলাম আজকেই একটু তরকারি করে ফেলি। তাই বরবটি, আলু, পেঁয়াজ এই সমস্ত দিয়েই আর কি একটা চচ্চড়ির মতো তরকারি করব। একটু ডাল করে নেবো, সেটা তো জানোই, দেখলে
দেখলেই তো একটা কোটোর মধ্যে ডাল ভাতে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু কিনে নিয়েছিলাম একটু করলা আর কাঁকরোল, যেটাকে ভাজা করে নেব। আর এখন দেখো আলুগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে দিয়ে নিচ্ছি। আমার তো ছুরিতে কাটা অভ্যাস নেই, তোমাদের বলি, এখন কিন্তু আস্তে আস্তে একটু হলেও অভ্যাস হয়েছে। মানে আগে যেমন ছুরিতে কাটতে গেলেই মনে হতো হয়তো কাটতে পারবো না, এবড়ো কেবড়ো কাটা হয়ে যাবে, কিন্তু এখন দেখি যে না, মোটামুটি বেশ ভালোই কাটতে পারছি। তবে হাতের স্পিডটা অতটা নেই, মনে হয় এক এক সময় জানো তো ছুরি ছেড়ে বটিতে বসে পড়ি, তারপরে ভাবি না, বটিটা যেমন আমার হাতে একদম আর কি মানে হাতের মতো হয়ে গেছে, সেরকম ছুরিটাকেও আর কি কাজে লাগাতে হবে, ছুরিটাও যেন আমার ইশারায় চলে, এরকম আর কি করতে হবে। তো সেই কারণে না আর বটিটা ধরলাম না, হাতে যখন সময় আছে তখন কিন্তু ছুরি দিয়ে কাটাকাটি করি, যখন খুব তাড়াতাড়ি থাকবে তখন তো ছুরিটা অতটা হাতে চালু নেই, তো তখন না হয় বটিতে কাটা যাবে। আর এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছিলাম, আর তোমরা তো জানোই আমি একদম হালকা ফুলকা কম মশলাপাতি দিয়ে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করি। এদিকে একটু আর কি পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে বরবটি, আলু, পেঁয়াজ এগুলো সমস্তটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর হালকা একটু নামানোর আগে মিষ্টি দিয়ে দেবো, একদম হালকা, যাতে এর টেস্টটা আর কি ব্যালেন্স থাকে। আর এদিকে দেখো আমার বরবটি চচ্চড়িও রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, আর কড়াটাকে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর বসিয়ে দেবো পরবর্তী আর কি তরকারিটা করে নিতে। পরবর্তী তরকারি বলতে কিছুই না, হবে আর কি ডাল। তো ওদিকে দেখো ডালটাও হয়ে গিয়েছিল, তো ডালটাকেও নামিয়ে নেবো, আর ভাজাভুজিগুলো আর কি লাস্টে করে নেবো। আর ভাজাভুজিটা হয়ে গেলেই কিন্তু আজকের মতো রান্না কমপ্লিট। আর কি বলতো, এবেলা তো দেখলে কোনো রকম তেমন একটা তরকারি করিনি, আমাকে কিন্তু ওবেলা আবার একটা তরকারি করতে হবে, যার জন্য আমি একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম, সেই মটরের দেখা যাক ঘুগনি করব, আর করে নেবো একটু পরোটা। আর এখন দেখো ওই করলাগুলো আর কি ভেজে তুলে নিলাম, আর এখন এই যে কাঁকরেলটা এটাকেও ভেজে তুলে নিয়েছি। আর এই কাঁকরেল ভাজা দিয়ে ভাত বলো রুটি বলো বেশ ভালো লাগে। এখন তো দেখলেই চাকা চাকা করে ভেজে নিয়েছি, এবার যদি ধরো রুটি দিয়ে খাই তখন কিন্তু এই কাঁকরেলটা একটু লম্বা লম্বা করে ভেজে নেবো, তার সাথে একটু পেঁয়াজ দেবো, আর আলু দিলে তার কথাই নেই, আর একটু জিনিসটা বেড়ে যাবে, আর খেতে কিন্তু স্বাদ বেশ ভালো হয়ে যাবে। আর দেখলেই রান্না হয়ে গিয়েছিল, গ্যাস চিমনি সমস্তটা রান্নাঘরটা আর কি বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন দেখো স্নানটাও সেরে নিয়েছি। আর স্নান সেরে নিয়ে মাথাটা আঁচড়ে নিয়ে আর কি একটু ছোট্ট স্কিন কেয়ার করে নেবো। আর আজকে কিন্তু একটা সিরাম ইউজ করে নিয়েছি, আর কি বলতো সানস্ক্রিনটা না একদমই ফুরিয়ে গেছে, ওটা কিন্তু আবার কিনে নিয়ে আসতে হবে, তো সেই কারণে সানস্ক্রিন আর ইউজ করিনি, একটা জাস্ট সিরাম ইউজ করে একদম কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি। আর তারপর কিন্তু ওই যে বেড কভারগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু স্নানের সময় কেচে দিয়েছিলাম, আর সেটা কিন্তু ছাদে গিয়ে মেলে দেবো। আর ছাদে গিয়ে জামা কাপড়টা মেলছি, আর খালি ভয় লাগছে জানো তো, এই বুঝি বৃষ্টি আসলে, এই বুঝি বৃষ্টি আসলে। আর ওয়েদারটা দেখেছো, এখনও কিন্তু সেই মুখ ভার ব্যাপারটা আর কি আকাশের কাটেনি, মানে একদম পরিচ্ছন্ন পরিষ্কার আকাশ একদমই নয়, মেঘ কিন্তু মেঘাচ্ছন্নে মানে ভর্তি হয়ে আছে। আর এদিকে অনেকটা সকালে মনের বাপির এইসব জামা প্যান্টগুলো কাঁচা হয়েছিল, আর এই জামা প্যান্টগুলোকেও কিন্তু একবার ঘরে একবার বাইরে এইভাবে জানো তো নেড়ে চেড়ে শোকানো হচ্ছে। আর এইদিকে তো দেখলেই আর কি এই যে বেড কাভারটার সাথে যে পিলো কাভারগুলো ছিল সেগুলোকেও কেচে দিয়ে সামনের দিকটা মেলে দিয়েছি। আর এদিকটা দেখো বেড কাভারটাকে মেলে দিলাম, কি বলতো একটু হাওয়া দিলেই না হালকা করে শুকিয়ে গেলে এবার এগুলোকে নিয়ে গিয়ে পাখার তলায় বা ফ্যানের নিচে তুমি রাখতেই পারো, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর একদম ওই জল চপচপে অবস্থায় তুমি যদি ফ্যানের নিচে দাও বা যে কোনো জায়গায় দাও তাহলে কিন্তু একটা অন্যরকম ব্যাপার তৈরি হয়ে যায়, সেই কারণে না আমি চেষ্টা করি ওই ব্যালকনির মধ্যে না হয় মেলে দিয়ে জলটা ঝরিয়ে নেওয়ার। আর এদিকে দেখো স্নান করে তো দেখলেই জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণামটা সেরে নিতে। আর আজকেও কিন্তু মা পুজো করে নিয়েছে। আর এদিকে দেখলেই ঠাকুর বাসন আর কি মায়ের ক্ষেত্রেও হয়ে গিয়েছিল, আর ঠাকুরের বাসনপত্র নামানোও হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো রাতের ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ মাঝে মধ্যেখানে কিন্তু এতটুকু ভিডিও করতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগছে, বলছিলাম না তোমাদের একটু রেস্ট হচ্ছে না, সেই কারণে। আর দেখো রাতের ডিনারে করে নিয়েছিলাম একটু ঘুগনি, আর করে নিয়েছিলাম গরম গরম পরোটা। তো চলো পরোটা ঘুগনি খেতে থাকি, রাতের ডিনার কমপ্লিট করতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।